নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই দেখেন, এইগুলো কারা কারা চেনেন জানি না। এগুলোকে ডুমুর বলে। এর তরকারি কিন্তু হেভি লাগে খেতে। এ রান্না করলে পরে পুরো একদম মাংস ফেল, আপনি আর মাংস খেতে চাইবেন না। এই ডুমুরগুলো আমি নিয়ে আসছি নৈনিতাল থেকে। তা আমি এই ডুমুরটা করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি ডুমুরটা কাটবো, তো কি করে কাটি সেটা দেখবেন। এই এতগুলো ডুমুর তো কাটলে অল্প হয়ে যাবে। এই ডুমুরটা কাটার আবার টেকনিক আলাদা। এই দেখেন বন্ধুরা, এর ভিতরে এই বীজ দিলে হবে না। এই সাইড সাইড থেকে যে পাতলা পাতলা খোসাগুলো, এইগুলোই নিতে হবে। আমি 2-3 দিন হয়ে গেছে না এনেছি, তো যার জন্য আর এইগুলো ফেলে দেবো। এগুলো আমার শাশুড়ি বেশ ভালো কাটতে পারত। এর ভিতরে আলু দিয়ে, তারপরে যদি অনেক বেশি লোক হয় তাহলে একটু আলু দিয়ে দেবেন, আর যদি অল্প লোক হয় তা আলু না দিলেও চলবে। তো বন্ধুরা, এগুলো কাটি আমি ডুমুরগুলো, বাকি পরে আপনাদের রান্নাটা দেখাচ্ছি কী করে করবো। বন্ধুরা, কালকে রাত্রেবেলায় যে আমি ডুমুরটা কেটে রেখেছিলাম, এটা আমি ধুয়ে নিয়েছি। এটাতে আমি কিছু আলুও কেটে দিয়েছি। এটা আমি এখন সিদ্ধ করে নেব। এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা, আমার এই যে এটা সিদ্ধ হয়ে গেছে ডুমুরটা। আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আর এদিকে চিংড়ি মাছটাতে নুন হলুদ মেখে নেব। মশলাটা মিশিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ঢেলে দেবো। এদিকে আমার এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমার চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে। মাছটা আমি দিয়ে দেবো। আমি এই কড়াইটাতেই তেল দিয়ে দেবো সবজিটা বসানোর জন্য। তেলটাতে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, ওটা দিয়ে
এটাতে দিয়ে দেবো জিরা পাউডার আর এই যে আদা বাটা। এবার আমি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এই জিরাটা না কি হয় জানেন তো, জিরাটা তেলের উপরে দিলে পরে জিরার যে একটা কাঁচা গন্ধ আসে না, ওই গন্ধটা আসে না। ওই জন্য তেলের উপরে জিরাটা দিলে বেশ ভাজা জিরার মতন ঘ্রাণটা আসে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটাতে, যার জন্য লঙ্কা গুঁড়িটা একটু কম দেবো। মশলাটা ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো। আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, দেখেন মশলার থেকে তেল শুকছে। আমি এবার এই যে সিদ্ধ করা ডুমুরটা ঢেলে দেবো। বন্ধুরা এইসব খাবার তো এখন সবাই ভুলেই গেছে, এখনের বাচ্চা কাচ্চারা বলুন, এরা এইসব খাবার চেনেই না, জানেই না। আমাদের তো মা ঠাকুমারা করতো এইসব খাবার, জানি, খেতাম আমরা। আর এখনের বাচ্চা কাচ্চারা যদি করে দেন না, তাও বলবে এটা কী করেছো, এটা খায় নাকি। আর এটাতে বন্ধুরা ঝোল রান্না করবো না, আমি এটা মাখা মাখা করবো। এবার এটা আর একটু ভালো করে কষাবো, কষিয়ে সামান্য একটু জল দেবো। একটু কুকারে সিটি দিয়ে নিয়েছে তো ডুমুরটা, এত সুন্দর গলেছে না। আর ওই কড়াইতে সিদ্ধ করলে পর না টাইমও বেশি লাগে আর ঠিকমতো গলেও না। দেখেন এইসব হচ্ছে গিয়ে জংলি খাবার, ঠিক আছে না। তো জংলি খাবার তেল মশলা দিলে পরে না, তেল মশলা দিয়ে করলে পরে সব খাবারই ভালো লাগে। এই দুনিয়াতে এমন কিছু নেই যে খাওয়া যায় না। রান্না করতে জানলে আর তেল মশলা হলে পরে সব কিছুই করে খাওয়া যায়। এই চিংড়ি মাছটা ঢেলে দেবো, চিংড়ি মাছটা ঢেলে দিয়ে কষা দেবো। হয়ে গেছে কষানো, আবার সামান্য জল দিয়ে দেবো। এইসব খাবারে একটু স্বাদই আলাদা বন্ধুরা। আমি এবার এই যে সামান্য একটু জল দিয়ে দেবো। কতটুকু জল দিয়েছি আমি, এটা ভালো করে ফুটতে দেবো। এইরকমই কাদা কাদা হবে। তরকারিটা টকবক করে ফুটে উঠেছে, এটা আমি সিদ্ধ করে নিয়েছি, যার জন্য আর ঢাকা দেবো না। আর আমি এটাতে দেবো একটুখানি এই যে গরম মশলা, তো গরম মশলাটা কুটে নেব। আমরা ডুমুরের তরকারিটা তো কখনোই ঝোল খাই না, এরকম মাখা মাখা, এরকম মাখা মাখা খাই, ভালো লাগে বেশি। আর এদিকে আমার ভাত হচ্ছে এক সাইডে, এদিকে গরম মশলাটা কুটে নিচ্ছি। বন্ধুরা যে গরম মশলাটা কোটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দেবো। তরকারিটাও আমার হয়ে গেছে। এ জানেন তো একদম মাংসর মতো লাগে খেতে। আপনারা যদি কোথাও পান, চাই কিনতে হোক চাই গাছে হোক, একবার এনে জরুর রান্না করে খেয়ে দেখবেন যে কি স্বাদ। এই ডুমুরটা তো এখন ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে,
পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। আগে তো ডুমুরটা খুবই পাওয়া যেত, এখন আর এইসব জংলি গাছ তো এইসব এখন আর দেখাই যায় না। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, এটা গরম গরম ভাতে এই যে কি স্বাদ লাগবে না, না খেলে বুঝতে পারবেন না যে এই ডুমুরের তরকারিটা কত স্বাদের হয়, কত ভালো লাগে খেতে। আমরা তো শহরে থেকে দেখেন এইসবগুলো তো পাই না, এ তো এদিক ওদিক যখন ঘুরতে টুরতে যাই গ্রামের দিকে, তখন ওই কিনতে পাই, নিয়ে চলে আসি। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।